করছি। শিপু, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে আমরা সারাদিনই আসলে বিভিন্ন রকমের আমরা খবর পাচ্ছিলাম যে আসলে অথেন্টিক খবরটা আসলে আমরা একটু আগে আমরা পেয়েছি, যেটা পশ্চিমবঙ্গ পুলিশ থেকে যেটা বলা হয়েছে যে তার আসলে ডেড বডিটা পাওয়া যায়নি, বিভিন্ন আলামত থেকে তারা মোটামুটি নিশ্চিত যে এটা আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে মানে এই ঘটনাটাকে আপনি কিভাবে একটু বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের সংবাদটি 4 দিন আগে থেকেই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল। সেটার জের ধরেই রিপোর্ট লিখতে আজ দুপুরে কলকাতা পুলিশের মাধ্যমে নিশ্চিত করা গেছে যে আনোয়ারুল আজিম আনার নিহত হয়েছেন, তাকে খুন করা হয়েছে। তো এর পাশাপাশি আমরা রিপোর্টার হিসাবে যেটা জানতে পেরেছি যে সকাল থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মোটামুটি 10 থেকে 12 জনকে সন্দেহভাজন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছে। এর মধ্যে দুপুরবেলা স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার পরিকল্পনা, হত্যাকারী যারা রয়েছেন বা যাদেরকে আটক করা হয়েছে সবাই বাংলাদেশি। এর মধ্যে যে ঘটনাস্থল সেটি কিন্তু কলকাতা পুলিশের অধীনে নয়, এটি হচ্ছে কলকাতা থেকে 30-40 কিলোমিটার দূরে ব্যারাকপুর পুলিশের অধীন নিউ টাউন নামে একটি এলাকা। নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টের মালিক কলকাতার একজন কাস্টমসের কর্মকর্তা। সেই কর্মকর্তার কাছ থেকে সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক। তার আখতারুজ্জামান সেই ফ্ল্যাটে এই গত 12 বা 13 মে এই 4 জন সেই ফ্ল্যাটে ওঠে। সেটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে যে আনার সহ 3 জন পুরুষ, 1 জন নারী, 4 জন প্রবেশ করে সেই ফ্ল্যাটে এবং বের হওয়ার সময় একটি ট্যাক্সি ক্যাবে করে তাদেরকে ফিরতে দেখা যায়। তবে সেখানে আনোয়ারুল আজিম আনার ছিলেন না। এবং এর পরবর্তীতে যখন ব্যারাকপুর পুলিশ যেটা বা কলকাতা সিআইডি পুলিশ বারবার বলছে যে আমরা পুরোটাই বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিশেষ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্য থেকেই কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি এবং আজ দুপুরে ব্যারাকপুর পুলিশ বা কলকাতা সিআইডি পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে এবং সেখানে কোনো লাশের সন্ধান পায় না। সেখানে মেঝেতে রক্তের আলামত এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা নিশ্চিত হয়েছে যে এই ঘটনাস্থলটি, যেটি গত 3-4 দিন ধরে যে বাংলাদেশ থেকে তথ্য দেওয়া হচ্ছে যে তাদের একজন এমপি বাংলাদেশে ভারতে পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য এসে নিখোঁজ হয়েছেন এবং সেই ব্যক্তিটিই হচ্ছেন এই যে নিহত, যেটি বলা হচ্ছে সেটি আনোয়ারুল আজিম আনারের। তবে তার মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যেটি আমরা গোয়েন্দা সংস্থা বা ওপারের পুলিশের সঙ্গে আমরা যেটি কথা বলে বা যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, খুব সম্ভবত মর্মান্তিক হত্যার শিকার হয়েছেন আনার, কারণ তার মৃতদেহ খণ্ডিত আকারে করা হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যে 3 জন আটকের কথা বলেছেন, সেই 3 জনের মধ্যে কিন্তু 2 জন পুরুষ, 1 জন নারী আছে এবং এই নারীর সঙ্গেই কিন্তু আনোয়ারুল আজিম গত 11 মে কিন্তু বৈধ ভিসা, পাসপোর্ট ভিসা নিয়ে তিনি কিন্তু দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে তিনি কিন্তু কলকাতায় গমন করেন। এটি একটি বিষয় যে 5 জন ফিরেছে সেই 5 জন থেকে 3 জনকে আটক করেছে এবং তার প্রেক্ষিতে আজ দুপুরের পরে নিহত এমপির ছোট মেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে কথা বলার পরে গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তিনি আমাদের কাছে নিশ্চিত করেন যে যেহেতু তিনি বৈধ ভিসায় আনোয়ারুল আজিম সর্বশেষ অবস্থান রাজধানী থেকে তিনি সেই ঘটনাস্থলের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, যেটি বলা হচ্ছে যে জাতীয় সংসদের এমপি হোস্টেল থেকে তিনি বের হয়েছেন, সেটির ঘটনাস্থল ধরে তাকে ভিকটিমের ফ্যামিলিকে পরামর্শ দেওয়া হয়েছে যে এই ঘটনায় আপনারা শেরেবাংলা নগর থানায় মামলা করতে পারেন। তার প্রেক্ষিতে অপহরণের অভিযোগ এনে অজ্ঞাত আসামি, কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি, সন্ধ্যার দিকে
নিহত এমপির ছোট মেয়ে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছে। এর পাশাপাশি হলো যে যদি আমরা ঘটনাস্থল বা এমপির যে এলাকা, এমপির এলাকা নির্বাচনী এলাকা বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি একটি সীমান্ত এলাকা এবং সংঘাতপূর্ণ এলাকা। এই এলাকায় তিনি দীর্ঘ তিনবারের জন্যে ভোটে কিন্তু নির্বাচিত এমপি হয়েছেন। তার সংঘাতপূর্ণ এলাকায় অনেক দ্বন্দ্ব থাকতে পারে, সেটিরও কিছুটা স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি যে এলাকাটি কালীগঞ্জটি কিন্তু সীমান্ত এলাকায়, এবং আমরা রিপোর্টিংয়ের ভাষা যদি বলি, সেটি হচ্ছে যে যশোরের শার্শা থেকে কালীগঞ্জ, দর্শনা, কোটচাঁদপুর, তারপরে কুষ্টিয়ার দৌলতপুর পর্যন্ত সেদিক থেকে যদি আপনি ম্যাপ ধরেন তাহলে পয়েন্টটা হলো ঝিনাইদহ শহর থেকে তিন দিকে এটি ট্রায়াঙ্গুলার, একটি ত্রিভুজ আকারের একটি সীমান্ত, মানে এটি দিয়ে অবিরত হুন্ডির মাধ্যমে হুন্ডির ব্যবসা চলে, পাচার, সীমান্তে চোরাকারবারিদের স্বর্ণ চোরাকারবারি, তারপরে আরও মাদক পাচার। এই সীমান্ত পয়েন্টে এটি একটি বলা হয় যে ক্রাইমের ভাষায় বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গুলার। তো এই গোল্ডেন ট্রায়াঙ্গুলারের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু দুই পাশের আন্তর্জাতিকভাবে এই চোরাকারবারিরা কিন্তু সক্রিয় এবং হুন্ডি ব্যবসায়ীরা সক্রিয়। এটি যদি এপারেরও আমাদের বাংলাদেশের পয়েন্টও ধরেন তাহলে কিন্তু ওপারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা বা যেসব জেলা রয়েছে, ব্যারাকপুর, এসব জেলাতেও কিন্তু আন্তর্জাতিক চোরাকারবারি বা হুন্ডি ব্যবসায়ীরা কিন্তু সক্রিয়। তার মানে এটির সঙ্গে আমাদের রিপোর্টিংয়ের অভিজ্ঞতা বলে যে সীমান্ত সংশ্লিষ্ট একজন বাংলাদেশের এমপিকে এভাবে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যায় যদি বাংলাদেশিরাই যদি করে থাকে তাহলে কলকাতায় কেন? তাকে তো তার এলাকাতে বা অন্যত্র কোথাও হত্যা করতে পারে। তার মানে এটি ধরে নেওয়া যায় যে যেহেতু প্লেস অফ অকারেন্সটি হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে নিউ টাউনে, সুতরাং ধরে নেওয়া যায় যে প্লেস অফ অকারেন্স অনুযায়ী যে এই হত্যার সঙ্গে শুধু বাংলাদেশি না, দুই দেশেরই কিন্তু পরিকল্পনার সঙ্গে হত্যাকারী বা এই মিশনটা সম্পন্ন করেছে, লাশ পরিবহন করেছে, তারপরে বাসাটি ভাড়া করা, সেখানে কিভাবে যাবে পরিকল্পনা করা, এটি একটি রয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে এমপির নির্বাচনী এলাকায় কিন্তু বেশ কিছু অর্থের টাকার হিসাব নিকাশ নিয়ে বেশ কিছু প্রতিপক্ষ রয়েছে। সেটি কিন্তু সীমান্তের ওপারেও হতে পারে, সীমান্তের এপারেও হতে পারে। এবং এমপি ঠিক যেই মুহূর্তে কিন্তু তিনি পশ্চিমবঙ্গে গিয়েছেন চিকিৎসার জন্য, ঠিক সেই মুহূর্তে কিন্তু গত সোমবার কিন্তু একটি ভারতের শেষ ধাপের কিন্তু পঞ্চম ধাপের একটি নির্বাচনী সময় ছিল। ওই সময় কিন্তু আগে পিছে সময় ধরে কিন্তু এমপি সাহেব কিন্তু তিনি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। তার পাশাপাশি যেটি অর্থের যে বিষয়টি বলছি, সেটি অর্থের দ্বন্দ্বটা কোথাও আমাদেরকে গোয়েন্দা সংস্থা বলছে 4 কোটি, কোথাও বলছে 200 কোটি। সেটি হুন্ডির টাকাও হতে পারে, ব্যবসার টাকাও হতে পারে, টেন্ডারের টাকাও হতে পারে। বাট টাকার দ্বন্দ্বটা কিন্তু আমাদের এই গোল্ডেন ট্রায়াঙ্গুলারের মধ্যে যারা নিয়ন্ত্রক রয়েছে, নিয়ন্ত্রক শুধু এমপি সাহেব নয়, এমপির বাইরেও আরও অনেক জনপ্রতিনিধিও থাকতে পারে। 2-3 জন জনপ্রতিনিধির নাম আমরা জানতে পারছি। এর মধ্যে কাগজে বিভিন্ন খবরে বেরিয়েছে যে 2-3 জন এরা নিয়ন্ত্রকের নামও বেরিয়েছে। তাদের সঙ্গে কোনো প্রতিপক্ষের কোনো দ্বন্দ্ব সংঘাতের জের ধরে এমপি সাহেবকে এভাবে মর্মান্তিকভাবে হত্যা করা হতে পারে, এটি একটি বিষয়। আর সবচেয়ে যেটি বড় বিষয় হচ্ছে যে এই হত্যার সঙ্গে শুধুমাত্র বাংলাদেশ থেকে পরিকল্পনা করা হতে পারে, বাট প্লেস অফ অকারেন্স যেহেতু পাশের একটি দেশে, সুতরাং এই হত্যার সঙ্গে দেশের এবং বিদেশের আন্তর্জাতিকভাবে যারা চোরাকারবারি বা সীমান্ত সংশ্লিষ্ট যারা জড়িত, ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, অবৈধ ব্যবসা বাণিজ্যে, তাদের একটি সিন্ডিকেট এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।